তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইজ। লাস্ট আমরা এখানে এটাতে তো যা গেলাম। তো তোমরা বাদিকে দেখতেই পাচ্ছ কৃষ্ণরায় মন্দির, আমাদের কল্যাণী রথতলা। তো এটা নিয়ে অন্য একদিন আমি এটা নিয়ে একটা ব্লগ বানাবো, এখন ওটা নিয়ে ব্লগ বানাচ্ছি না। তো অনেক দিন আমাদের এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড হয়নি। লাস্ট আপলোড হয়েছিল আমাদের ওই পুরুলিয়া ট্রাভেল সিরিজের এগেনস্টে। তো তারপর আমরা আর কোনো ভিডিও আপলোড করিনি। তো অফিস বন্ধ, বাড়িতেই রয়েছি প্রায় শনিবার দিয়ে, কোনো কাজ বাজ নেই। তো তাই ভাবলাম একটু ঘুরে আসা যাক, তাই আজকে বেরিয়ে পড়েছি। ছোটো মোটো কিছু ঘুরবো বলতে, এখানে একটা খুব সুন্দর নিরিবিলি জায়গা আছে, তো জায়গাটাতে গেলে তোমরা দেখতে পারবে। আর একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, যে খুব প্রয়োজন না হলে বাড়িতে বেরিও না। আমিও প্রায় অনেক দিন পর বাড়িতে বেরোলাম। কোথাও ঘুরতে ফুরতে যদি যাওয়ার হয় তাহলে তোমরা নিজে মানে কি পার্সোনাল ট্রান্সপোর্ট ইউজ করো। সেক্ষেত্রে তোমাদের মানে কন্ট্যাক্টলেস হতে পারবে, মানে হিউম্যান কন্ট্যাক্ট দিয়ে। কারণ কোভিড যেটা আছে সেটা হিউম্যান কন্ট্যাক্টেই বেশি ছড়াচ্ছে। তো যতটা পারবে হিউম্যান কন্ট্যাক্ট না করার চেষ্টা করবে। আমরাও আজকে তাই করব, মানে আমি চেষ্টা আছে হিউম্যান কন্ট্যাক্টে না থাকার। তো কল্যাণী এক্সপ্রেসওয়ে আমাকে ফুয়েল আপ করতে হবে। ফুয়েল নেই আমার গাড়িতে, গাড়িটা নকই করছে প্রায়। চলো, ফুয়েল স্টেশন চলে এসছে, হালকা ফুলকা ফুয়েল আপ করতে হবে। তো এই হলো বুদ্ধ পার্ক। আমরা বুদ্ধ পার্ক থেকে ফুয়েল নিয়ে এবার যাব ঘুরতে। তো অ্যাকচুয়ালি আমার যে ইনস্টা তোমরা দেখতে পাচ্ছ, হ্যান্ডেলটা মডিফিকেশন করা আছে। তো এটা ঠিক কল্যাণী শুরু হচ্ছে, মানে কাঁচরাপাড়ার পর দিয়ে কল্যাণী স্টার্ট হচ্ছে। দেখো, না হেলমেট না কিছু, আর বাম্পার ওড়াচ্ছে। আমাকে এই লেনটা নিতে হবে, কত দূর আমার মনে হচ্ছে। তো এই জায়গাটা আমার খুবই চেনা, তার কারণ হচ্ছে এটা কল্যাণী হাউজিং, আর আমার মামা বাড়ি এখানেই আছে। মানে আমার মামা পুলিশে কাজ করতো, তো তার জন্য এখানে হাউজিং পেয়েছিল। তো
তো মামা বাড়ির দিক দিয়ে ঘুরতে আমরা প্রায়ই আসলাম এই এই যে প্লটটা দেখছো এইখানটাতে। তো এখান দিয়ে আমাদেরকে লেফট নিতে হবে। ঠিক এইখানে সেটা ছিল। আর আমরা এখানে এসে খুব মজা করতাম, যদি বাবা বাম্পার টাম্পার বোঝাই যাচ্ছে না। তো তোমরা দেখো এবার এখান থেকে ঘুরে যেতে হবে। মানে অ্যাকচুয়ালি কল্যাণী যে সিটিটা ছিল এটা একটা প্ল্যান সিটি তৈরি করার কথা ভেবেছিলেন বিধানচন্দ্র রায়। তো যার কারণে সল্ট লেকে তোমরা যেরকম আইল্যান্ড দেখতে পাবে মাঝখানে মাঝখানে, এখানেও সেম টু সেম ওরকমই আইল্যান্ড আছে। এক একটা আইল্যান্ডের চারিদিক দিয়ে রাস্তা বেরিয়েছে, এক একটা রাস্তা এক এক দিকে গেছে। তো তোমরা যারা যারা ভাবছো যে এই লকডাউনে তোমরা অনেকটা টায়ার্ড হয়ে গেছো বা ঘরে থেকে থেকে বোর্ড হয়ে গেছো, তারা একদিন কলকাতা থেকে বাইক নিয়ে চলেই আসতে পারো, কোনো চাপের বিষয় হবে না এখানে। যদিও তো একটা কাণ্ড হয়ে গেছে। এতক্ষণ আমি যা রেকর্ড করছিলাম সবই স্লো মোশনে রেকর্ড হয়েছে। তো এখন আবার প্রথম দিয়ে না, ওটাকে আমি বাড়িয়ে করে দিতে পারবো, স্পিড বাড়িয়ে করে দিতে পারবো। তো জায়গাটা অসাধারণ ছিল, কয়েকটা ভালো ভালো শটও নিয়েছে এখানে, তোমরা ভিডিওতে শায়দ দেখতেই পারবে। তো এবার আমরা নেক্সট যাব, এখানে একটা জায়গা আছে সরাটি বলে, ঠিক নদীর পাড়ে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে, নাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। চরসরাতি বাহ 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 বাহ, দেখো 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 সবুজে সবুজে। রাস্তাটা সত্যিই খুব ভালো লাগছে আমার। রাস্তা খারাপ হলে কি হবে, মানে চারপাশের যা সিনারি, ও
এই সিনারি এইসব খারাপ রাস্তা ভুলিয়ে দেয়। গাছটা দেখো, সলিড লাগছিল ভিউটা। এটা আমি একটা ছবি তুলবো। আর দেখো গাছ, দেখো ম্যাক্সিমাম সোলার প্যানেল ইউজ হচ্ছে এখানটা, দেখো। তো আমরা যে এই জায়গাটাতে আজকে এসছি, বলতে সত্যি ভাই সারাদিন এরকমভাবে কটা দিন যাচ্ছিলো যে বাড়িতে চুপচাপ বসছিলাম, কোনো কাজ বাজ ছিল না। মানে রিসেন্টলি শনিবার দিন দিয়ে আমার অফিস বন্ধ হয়ে যায়, তো বাড়িতে চুপচাপ বসে সারাদিন বাড়িতে। এখানে আমার কেউ নেই, কোনো বন্ধু বান্ধব নেই, আমি না বেরোই কোথাও, না কোভিডের জন্য বেরোনো উচিত না। তো সারাদিন আমরা বাড়িতেই বসছিলাম। তো হঠাৎ করে ইউটিউবে আমি জায়গাটা খুঁজে পাই, তো একজন ইউটিউবারই এই জায়গাটা সন্ধান দেয়। তো আমি ভাবলাম যাওয়া যাক, এই জায়গাটা একটু এক্সপ্লোর করা যাক। বাট এসে যেটা বুঝলাম, মানে সত্যি উনিও বলেছিল ভিডিওতে বারবার, আমিও তোমাদেরকে তাই বলছি যে এই জায়গাটা যে কীরকম তোমরা আমার ভিডিওটা দেখেও তো বুঝতেও পারবে না। তো তোমরা একদিন আসো বিকেলবেলা টাইম করে, হ্যাঁ 2-3টা নাগাদ বেরো, এখানে চলে আসো, ঘুরে টুরে আবার এখান থেকে বাড়ি চলে যাও। মানে আমি জানি না ক্যামেরাটা জাস্টিফাই করতে পারছে কিনা, কিন্তু আমার এই দিকটা পুরোটা নীল হয়ে রয়েছে, এরকম পুরো নীল হয়ে রয়েছে। আর জলটা পুরো মনে হচ্ছে তোমার রূপালি, রূপোর সিলভারের, পুরো চকচক চকচক করছে খালি উপর থেকে, যে আকাশ থেকে এখানে পুরো যে ক্লাউড পড়েছে, ক্লাউডটা পুরো লাইটটা এখানে পড়ছে। তো আই হোপ তোমাদের এই প্লেসটা খুব সুন্দর লেগেছে বা এই ব্লগটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অল করে দিও, নোটিফিকেশন অল করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। জায়গাটা ভালো লাগলে কোনো বন্ধু বান্ধবের সঙ্গে তুমি শেয়ারও করতে পারো। খুব শীঘ্রই আমরা 100 সাবস্ক্রাইবার হতে চলেছে, 83 হয়ে রয়েছে। তো তোমরা একটু সাপোর্ট করো, 100 সাবস্ক্রাইবার করে দাও, আর এই ভিডিওটাকে লাইক করো। চলো টাটা, স্টে সেফ, বাড়িতে থাকো, বেশি বেরিও না কোথাও, ওয়েল স্যানিটাইজ করো, আর মাস্ক বাইরে বেরোলে অবশ্যই। চলো টাটা।